আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আছি মোহাম্মদ খোরশেদ আলম আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রেডিং পদ্ধতিতে রেজাল্ট শিট কিভাবে আপনি তৈরি করবেন, কিভাবে আপনি গ্রেড লেভেল বের করবেন, কিভাবে গ্রেড পয়েন্ট বের করবেন, কিভাবে উইদাউট সাবজেক্টটি বাদ দিবেন, কিভাবে সিজিপিএ বের করবেন, টোটাল বিষয়গুলো নিয়ে আসলে ডিসকাস করব। তো আমি এখানে অলরেডি রেজাল্ট শিটটা সাজিয়ে রেখেছি কিভাবে করব। আমি যদি আসলে বিস্তারিত দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে। তারপর আমি কিছু বিষয় নিয়ে ডিসকাস করব। যে এখানে যদি আমরা একটা কলাম বাড়াতে চাই, জাস্ট এটার উপর ডান বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে আমার একটা কলাম বেড়ে যাবে। ঠিক আছে? আমি যদি এখানে একটা রো বাড়াতে চাই, যে এর উপর একটা রো হবে, তাহলে জাস্ট 2 এর উপরে ক্লিক করে ইনসার্ট করলে 2 এর উপর একটা রো হয়ে যাবে। তাহলে আমরা এখানে সিরিয়াল নাম্বারটা দিতে চাচ্ছি, সিরিয়াল নাম্বারটা 1 2 এইভাবে যদি আমরা সিরিয়াল নাম্বারগুলো দিয়ে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে জাস্ট ড্র্যাগ করে এখন আমি যে মাউস পয়েন্টারটা ঘোরাচ্ছি সেটা প্লাস চিহ্নটা আমার হোয়াইট কালার, জাস্ট এখানে কর্নারে যখন ধরবো, যখন ব্ল্যাক হবে এখানে ডাবল ক্লিক করলে এটা অটো নাম্বারিংটা হয়ে যাবে। তো শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8টি সাবজেক্ট আছে, 8টি সাবজেক্ট, অতিরিক্ত সাবজেক্টটি কম্পিউটার সায়েন্স। তো আমরা প্রথমে 8টি সাবজেক্টের আমরা যে গ্রেড লেভেলটা আছে, আমরা গ্রেড লেভেলটা বের করব। তো গ্রেড লেভেলটা বের করার জন্য আমাকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তো কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য আমরা যে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করি না কেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন ইফ ব্র্যাকেট দেন এখানে যে সেল অ্যাড্রেসটি, ফার্স্ট যে সেল অ্যাড্রেসটি আছে সেটি আমি এটি লিখে দিতে পারি, অথবা সেলে ক্লিক করলে আমার সেল অ্যাড্রেসটি চলে আসবে। তবে সবসময় সেলে ক্লিক করে সেল অ্যাড্রেসটি আনার চেষ্টা করবেন, তাহলে ভুল হবে না। গ্রেটার দেন ইকুয়াল এটি কমা ইনভার্টেড কমা এ প্লাস কমা। তাহলে এখানে যে কন্ডিশনটা আমি অ্যাপ্লাই করলাম এটা আপনার মনে রাখতে হবে। এটা যদি আপনি বুঝেন তাহলে পরের কন্ডিশনগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। আমি জাস্ট কপি পেস্ট করব। এরপরে আমি এখানে বললাম যে যদি C3 গড়ে 80 এবং 80 এর উপরে গ্রেটার দেন, যদি লেস দেন দিতাম তাহলে 80 এর সমান এবং 80 এর নিচে বলতো। যেহেতু আমি গ্রেটার দেন দিয়েছি তাহলে 80 সমান এবং 80 এর উপরে যে পাবে সে প্লাস পাবে। দেখেন আমি এখানে দেখাচ্ছি, মানে 80 থেকে 100 যে পাবে সে পাবে এ প্লাস পাবে। ঠিক আছে? এখন এই কন্ডিশনটাকে আমরা কি করব, জাস্ট ইফ পর্যন্ত আমরা এটাকে কপি করে নেব। তাহলে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম আমরা। এরপরে এখানে এনে জাস্ট কন্ট্রোল ভি, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। ঠিক আছে? আমরা এরপরে জাস্ট এখানে এডিট করে দেব। তাহলে 70, যে 70 পাবে সে আমাদের পাবে কত, যে 70 পাবে সে কত পাবে, সে পাবে এ পাবে। জাস্ট এটাকে এডিট করে দিচ্ছি আমরা। যে 60 পাবে সে পাবে এ মাইনাস, যে 50 পাবে সে পাবে বি, যে 40 পাবে সে পাবে সি। কপি পেস্ট করে দেওয়ার সুবিধাটা হলো যে আপনি যদি এই কন্ডিশনটা লিখতে যান, কোথাও যদি একটা কমা ভুল করে সেক্ষেত্রে আপনার কন্ডিশনটা কখনোই হবে না। তো সব ক্ষেত্রে প্রথম কন্ডিশনটা ঠিক রেখে এরপরে জাস্ট এটাকে কপি পেস্ট করে দিবেন। তাহলে 33 যে পাবে সে পাবে ডি, আর এর নিচে যে পাবে এফ। আমরা এখানের জন্য লেস দেন আরেকটা কন্ডিশন লিখতে পারতাম, বাট এটা লিখতে হবে না। এই কন্ডিশনটা আমরা এখানে কমা এফ দিলে দেখবেন যে 32 পাবে সে অটোমেটিক্যালি এফ পেয়ে যাবে। তাহলে আমরা দেখেন এখানে আমরা ব্র্যাকেট গুলো কোথাও ক্লোজ করি না, একটা ব্র্যাকেট, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ব্র্যাকেট গুলো ক্লোজ করে দিলাম। 1 2 3 4 5 6 এন্টার প্রেস করলাম। তাহলে আমার এখানে রেজাল্টটা বের হয়ে গেল। এখন রেজাল্টটা যখন এখানে বের হলো, এখন সব জায়গায় করতে গেলে এটা অনেক সময়ের ব্যাপার না। জাস্ট আমরা কি করব, আমাদের মাউস পয়েন্টারটা এখন যখন ঘোরাচ্ছি তখন এটা কি হচ্ছে, এই যে মাউস পয়েন্টার সেটা প্লাস চিহ্নটা হোয়াইট কালার, জাস্ট কর্নারে যখন ধরবো এটা যখনই ব্ল্যাক হবে তখন আপনি ডাবল ক্লিক করবেন অথবা এভাবে টেনে দিবেন, তাহলে রেজাল্টটা বের হয়ে যাবে। হয়ে গেল ইকুয়াল সাইন
ইফ ফার্স্ট সেলেটেস, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল 80, 5, এবার আগের মতে আমরা জাস্ট এটাকে ইফ পর্যন্ত, ইকুয়াল সাইন না, শুধুমাত্র ইফ পর্যন্ত আমরা এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। 6 বার হয়ে গেল। তাহলে আমরা আগের মতো জাস্ট এটাকে এডিট করে দেব, 70 যেভাবে সেভাবে, ফর 60 যেভাবে সেভাবে, 3.5 50 যেভাবে সেভাবে, 3 40 যেভাবে সেভাবে, 2 33 যেভাবে সেভাবে 0, সরি 1, আর এর নিচে যেভাবে সেভাবে 0। তাহলে আমরা ঠিক আগের মতো আমরা এখানে একটা ব্র্যাকেটও ক্লোজ করি নাই, একটা ব্র্যাকেট, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা ব্র্যাকেট, 1 2 3 4 5 6, এন্টার প্রেস করলাম, হয়ে গেল। এখানে জাস্ট এখানে ডাবল ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। এখান পর্যন্ত রেজাল্টটা বের হয়ে গেল। তো গ্রেড লেভেলটা আমাদের ঠিক থাকবে এডিশনাল সাবজেক্টের ক্ষেত্রে। জাস্ট আমরা এখানে যেটা করব, আমাদের যে গ্রেড পয়েন্ট যেটা, সেটা থেকে কিন্তু 2 বিয়োগ হয়ে যাবে। মানে যদি সেই এখানে যেমন আমরা আমাদের কম্পিউটার সায়েন্সে সেই প্লাস পেলাম, মানে কত 5 পাবে জিপিএ, তো সেক্ষেত্রে আমাদের জিপিএটা কিন্তু 3 হয়ে যাবে, মানে 2 মাইনাস করতে হবে। এই ক্ষেত্রে আমাদের এক্সট্রা একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তো আমরা জাস্ট এই জিপিএর যে কন্ডিশনটা আছে এটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল সি, এখানে এনে পেস্ট করলাম। পেস্ট করার ফলে এখন কি হচ্ছে, জাস্ট 89 যে পাইছে সেই প্লাস পাইছে, বাট আমরা এখানে কন্ডিশনটার একটু পরিবর্তন করব। আমরা বললাম যে এখানে সব জায়গা থেকে 2 বিয়োগ দিয়ে দিব, আমরা মাইনাস হয়ে যাবে। তাহলে সেই যখন এখানে 5 পাইছে তাহলে এটা 3 হয়ে যাবে, এখানে যখন 4 তাহলে এটা 2 হয়ে যাবে, এখানে 3.5 মানে 1.5 হয়ে যাবে, মানে 2 মাইনাস হয়ে যাবে সবগুলো থেকে। তাহলে এখানে 3 1 হয়ে যাবে, এখানে 2 0 হয়ে যাবে, কারণ 2 থেকে 2 মাইনাস গেলে 0 থাকে। তাহলে 33 যে থাকবে সেও 0 পাবে, তাহলে শেষের 0টা আমাদের এখানে দরকার নেই, আমাদের একটা 0 থাকবে। তাহলে এখানে কয়টা ব্র্যাকেট, 6টা ব্র্যাকেটে থাকবে, ব্র্যাকেট ঠিকই থাকবে। এখানে 33 এর নিচে বা উপরে ভাগ সে সবাই 0 পাবে, তাহলে 40 ও 0 পাবে, আর 33 তো 0 পাবে, এন্টার। তাহলে এখানে এবার আমরা দেখি আমাদের কন্ডিশনটা ঠিক আছে। এখন আমরা যদি এখানে যদি তাকে 40 দিই, 40, তাহলে কত হয়, 0, ঠিক আছে। তাহলে কন্ডিশনটা, কিন্তু আমরা এখানে যখন আমাদের 40 তখন কিন্তু সে 2 পাচ্ছে, তার মানে আমাদের কন্ডিশনটা এখানে ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা উইদাউট এডিশনাল সাবজেক্টে আমরা জিপিএটা বের করব। তো সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট কার্সরটা আমরা এখানে রাখলাম, ইকুয়াল সাইন ইফ মিনিমাম C3 colon C10, লাস্ট ওয়ান, ব্র্যাকেট ক্লোজ করলাম, লেস দেন 33 যে পাবে সে ফেল করবে। তাহলে এখানে কন্ডিশনটা আমরা মোটামুটি সবাই বুঝছি, যে আমরা বলছি যে এইখানে যে এই ঘরের মধ্যে যদি কেউ 33 নিচে পায় তাহলে সেই জিপিএ এর ঘরে সে ফেল করবে, এটি আমরা জানি আমাদের এই কন্ডিশনটা। এরপরে এখন আমরা এখানে এভারেজ সে যদি ফেল না করে, ফেলের জন্য তো ফেলে আসবে, আর যারা পাস করবে তাদের জিপিএটা দেখাবে। তাহলে তাদের জিপিএটা দেখানোর জন্য আমরা কি করব, এখানে sum সাম ব্র্যাকেট, এই যে গ্রেড পয়েন্ট গুলো, সেই গ্রেড পয়েন্ট গুলোকে আমরা এভারেজ করব, ফার্স্ট ওয়ান কোলন লাস্ট ওয়ান, ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করে এখানে সাবজেক্ট কয়টা, টোটাল কয়টা সাবজেক্ট, 8টা সাবজেক্ট, 8 দিয়ে এটাকে ভাগ করব, 8 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। আমাদের তাহলে
এখন টোটাল জিপিএটা কত আসছে এখানে 3.06। এখন দশমিকের পরে আমাদের 2 ঘর দরকার, এখানে আসছে 4 ঘর। সেটার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এফ এর উপরে মাউসের ডান বাটন ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করলাম, ফরম্যাট সেলস, জাস্ট এখানে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি থেকে নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে। এখানে ডেসিমেল প্লেস ডিফল্ট 2 থাকে, ওকে দিলে হয়ে যাবে, এখানে 2 ঘর হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এখানে দেখলাম যে এখানে সে 3.06 পাইছে। এবার আমরা যদি এখানে 32 দিয়ে দিই তাহলে আমরা একটু দেখি রেজাল্টটা কি দেখাচ্ছে, ফেল। তাহলে আমাদের কন্ডিশনটা ঠিক আছে। এবার আমরা সিজিপি এটা দেখবো, কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজটা আমরা দেখবো। তাহলে আমাদের এভারেজের সাথে আমাদের যোগ হবে কি, আমাদের যোগ হয়ে যাবে এইখানে আমাদের এডিশনাল সাবজেক্টের যেই মার্কটা থাকবে সেটা যোগ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে, আমাদের 80 ছিল, আমাদের 89 ছিল, আমরা 89 করে দিলাম। তাহলে আমাদের এটার সাথে 3 যোগ হবে। আচ্ছা, এটাকে আমরা পাস করাই দিচ্ছি 33। তাহলে এটা হলো আমাদের টোটাল জিপিএটা। তাহলে এবার আমরা সিজিপিএটা বের করব। সিজিপিএ বের করার জন্য ইকুয়াল সাইন, ব্র্যাকেট, ফার্স্ট সেলার প্লাস সেকেন্ড প্লাস থার্ড প্লাস ফোর্থ প্লাস ফিফথ প্লাস এখন আমরা এটা একসাথে করে ফেলতে পারতাম, ফার্স্ট সেলেট এবং লাস্ট সেলেটাসটা দিয়ে আমরা করতে পারতাম, কারণ আমাদের এখানে একটা রো খালি আছে, এই জন্য কন্ডিশনটাতে ঝামেলা করবে। তো আমরা এটাকে কি করলাম, এরপরে এই যে আমাদের যে লাস্ট যে সেলেটাসটি আছে সেটা দিয়ে আমরা এটাকে যোগ করলাম, ব্র্যাকেট। আমাদের এখানে টোটাল সাবজেক্ট কয়টা, তাহলে 8টা সাবজেক্ট, ডিভাইড 8, এন্টার। আপনারা বুঝতে পারছেন সাবজেক্ট কিন্তু 9টা, বাট আমরা এখানে কিন্তু 2 মাইনাস করে দিয়েছি। তো আমরা এখানে এখন অতিরিক্ত যে আমরা 2 এর জন্য কি করলাম, অতিরিক্ত সাবজেক্টের জন্য আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে জাস্ট তার যে মার্কটা আসবে সেই মার্কটা এখানে যোগ করলাম, এন্টার। তাহলে এখন দেখেন এখানে সেই উইদাউট এডিশনাল সাবজেক্ট ছাড়া পেল 3.06, আর উইদাউট সেই এডিশনাল সাবজেক্ট সহ এখানে পেল কত, 3.43। তাহলে কন্ডিশনটা আপনারা সবাই ক্লিয়ার, কারণ আমরা এটার জন্য আমরা এখান থেকে সিজিপি থেকে এটাকে মাইনাস দিতে পারতাম, আমরা মাইনাস না দিয়ে আমরা এডিশনাল সাবজেক্টের জন্য আমরা এক্সট্রা একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি এখানে। তাহলে সেই জিপি উইদাউট এডিশনাল সাবজেক্ট ছাড়া সেই 3.06 পেল, আর সিজিপি টোটাল সিজিপি পেল কত, 3.4। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও আপনার মনে হচ্ছে কোথাও প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক এবং শেয়ার এটি আমাদের অনুপ্রেরণা যোগাবে ভিডিও করার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।